নলেন গুড়ের পায়েসে এটা মিশিয়ে দিন, দারুণ খেতে হবে। আজকে আমার রেসিপি হলো নলেন গুড়ের পায়েস। আর এর জন্য নতুন গুড় তো অবশ্যই দরকার, আর যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে দুধ। দুধটা আমি এখানে নিয়েছি আমুল গোল্ড, যেটা একটু ঘন ফুল ফ্যাট মিল্ক। এটা আমি 1 লিটার নিয়ে নিয়েছি। এটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এটাকে ফুটতে দিলাম এবং ঠিক এইরকম একটা স্প্যাচুলা নিয়েছি, যেটার সাহায্যে আমি কড়াইয়ের তলাটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারবো, যাতে এই দুধ থেকে যে গুঁড়োগুলো নিচে পড়ে সেইগুলো যাতে জমে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এদিকে আমি চাল নিয়ে নিয়েছি ঠিক 1 মুঠো মতো, আর দুধটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এইভাবে দুধটাকে কিন্তু বারবার খুন্তির ডগা দিয়ে ভালো করে চেঁচে এখানটা তলাটা পরিষ্কার করে নিতে হবে। চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চালটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। যখন অ্যাড করলাম দুধটা কিন্তু তখন 1 লিটার থেকে হাফ লিটারে পরিণত হয়েছে। এছাড়াও আমি যে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করব সেগুলো হলো নলেন গুড়, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে চিনি নিয়ে নিয়েছি আর এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা গুঁড়ো করে নেব। আর চিনি বা গুড় আমি তখনই ব্যবহার করব যখন চালটা সিদ্ধ হয়ে যাবে। চাল দিয়ে দেওয়ার পরেও কিন্তু এভাবে স্প্যাচুলার সাহায্যে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে কিছুটা তুলে নিয়ে দেখছি যে চালটা সিদ্ধ হলো কিনা। এখন খুব সুন্দর চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি জাতীয় জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবো। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই পায়েসের মধ্যে ব্যবহার করলে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সেটি হলো এখানে কাজু, আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো কাজুটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাতে করে কি হবে, ঘনত্বটাও বাড়বে আর খেতেও খুব সুন্দর হবে। এছাড়াও আমি কিছুটা কাজু ভিজিয়ে রেখেছি কিশমিশের সঙ্গে, সেটাও আমি কিছুক্ষণ পর ব্যবহার করব। গুঁড়ো কাজু অ্যাড করার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি কিন্তু পায়েসে দিলে একটু জল ছাড়ে। এর জন্য আপনারা অতি অবশ্যই করে বাতাসা ইউজ করতে পারেন। বাতাসাটা ব্যবহার করলে কিন্তু এই জল ছাড়ার ব্যাপারটা থাকে না। আর আমি যেহেতু চিনি ব্যবহার করেছি, তাই এখানে তো একটুখানি বেশি তরল হয়ে গেছে। এটা একটুখানি আগে ঘন হয়ে যাক, তারপরে আমি গুড়ের ব্যবহারটা করব এবং বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন ঘন হয়ে এসছে পায়েসটা আরও, তখন আমি এখানে ঠিক নামানোর মিনিটখানেক কি মিনিট 2 আগে কিন্তু গুড় অ্যাড করতে হবে। তার কারণ অনেক ক্ষেত্রে কিন্তু পাটালি গুড়ের ব্যবহারের সঙ্গে সঙ্গেই দুধটা কেটে যেতে পারে। তো পাটালি গুড় দিয়ে দেওয়ার পরেই কিন্তু বেশিক্ষণ আর ফোটানো ঠিক হবে না। সেই কারণে 1 মিনিট, নামানোর 1 মিনিট আগে পাটালি গুড়টা এই জন্য আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা লিকুইড করে নিতে পারেন। আর এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। আর পাটালি গুড়টা কিন্তু গলিয়ে ব্যবহার করলে সবথেকে ভালো হয় এই ক্ষেত্রে, কারণ চট করে মিশে যাবে। আর সেই ক্ষেত্রে আপনাদেরকে বেশিক্ষণ তাপের মধ্যে রাখতে হবে না। এই ক্ষেত্রে আরও একটা টিপস আমি দিয়ে দিতে পারি, যে আমি দেখেছি আমার শাশুড়ি মাকে করতে এই ব্যাপারটা, যে কিছুটা দুধ পাটালি গুড়ের সঙ্গে ফুটিয়ে উনি দেখে নেন যে পাটালি গুড়টা ঠিক আছে কিনা, তারপরে কিন্তু নির্ভয়ে এটি ব্যবহার করা যায়। তো এটাও আপনারা করতে পারেন। এখন পাটালি গুড়টা দিয়ে দেওয়ার পর বা নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যেগুলো দিয়ে দেবো সেটা হচ্ছে ভিজিয়ে রেখে দেওয়া কাজু। আমি কিন্তু কিশমিশটা একেবারে শেষে ঠান্ডা হয়ে গেলে দেব। তার কারণ হচ্ছে কিশমিশটা কিন্তু আমরা সবাই জানি আঙুর থেকে তৈরি হয় এবং একটু টক জাতীয় ভাব থাকে। তো সেই কারণে কিশমিশ দেওয়ার পর একদমই ফোটানো যাবে না, বা মানে গরম অবস্থাতেও কিশমিশটা দেওয়া ঠিক নয়। রিস্ক নিয়ে কোনো রকম লাভ নেই, যদি বাই চান্স কেটে যায় তাহলে কিন্তু মুশকিল। তো সেই জন্য আমি কিশমিশটা একদম ঠান্ডা হয়ে গেলে অ্যাড করব, তাই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর রুম টেম্পারেচারে চলে আসার পর আমি কিন্তু এখানে কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি।
পায়েস এখন রুম টেম্পারেচারে চলে এসেছে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব এবং তার আগে আমি একটা ছোট্ট করে আরও একটি গার্নিশিং করে নেব। আর এটা কিন্তু সত্যিই শীতের সময় গরম গরম রুটি দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগবে, লুচি দিয়ে তো বটেই। পায়েসটা বানানোর সময় কড়াইয়ের চারপাশে যে চাষিটা লেগে থাকে সেই চাষিটা কিন্তু আমি সরু সরু করে তুলে নিয়েছি এবং সেইটা দিয়ে আমি গার্নিশিং করে দিয়েছি। এটা দিয়ে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে।